যে সেটিংসটা অন করার কথা সেটা করছেন অফ, যেটা অফ করার কথা সেটা করছেন অন। তাহলে কি করে আপনাদের কন্টেন্টে ভালো ভিউ জেনারেট হবে, বা কি করে আপনাদের কন্টেন্টগুলো সঠিক দর্শককে খুঁজে পাবে, বা কি করে আপনাদের চ্যানেলগুলো ভালোভাবে গ্রো করবে, আর সেই সব চ্যানেল থেকে কিভাবে আপনারা আর্ন করবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের জানতে হবে, জেনে আপনাদের কাজ করতে হবে। খেয়াল করে দেখবেন, আমি যদি আপনাদেরকে দেখাই, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে লক্ষ্য করে দেখুন, 3,84,000 ভিউ, এখানে 3,18,000 ভিউ, এখানে 1,20,000 ভিউ, এখানে 54K ভিউ। এখন এই যে বিষয়গুলো, এই ভিউগুলো জেনারেট হচ্ছে কিভাবে, প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল করে কাজ করতে হবে। যে কোনো চ্যানেলকে গ্রো করার জন্য আরো বেশি আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনার কন্টেন্ট শুধুমাত্র আপনি যেমন খুশি তেমন করে আপলোড দিয়ে রাখলেন, তবে কি তাহলে আপনার ভিউ জেনারেট হবে? এমন অনেক চ্যানেল আমি দেখেছি যারা বছরের পর বছর কষ্ট করে যাচ্ছেন, কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, বাট তাদের চ্যানেলে ভিউ জেনারেট হচ্ছে না। হ্যাঁ, সবসময় যে একরকম ভিউ আসবে তা কিন্তু নয়, তবে আপ ডাউন হওয়ার ক্ষেত্রেও আপনার কিছু কন্টেন্ট তো ভালো ভিউ জেনারেট হওয়া উচিত। আর সেটা কখন হবে? যখন আপনি আপনার কন্টেন্টগুলোকে প্রপার ওয়েতে আপলোড করবেন, প্রপার ওয়েতে এসইও করবেন, প্রপার ওয়েতে সেটিংগুলো কমপ্লিট করে নেবেন। এখন কথা হলো, আপনার এই কাজগুলো আসলে আপনি কিভাবে করবেন? সব ধরনের কাজগুলোকে প্রপার ওয়েতে, সঠিক ওয়েতে করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনি জাস্ট এখানে লক্ষ্য করে দেখুন। আমি যদি এটার কথাই বলি, এইখানটাতে আপনাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। একটা কন্টেন্টকে যদি আপনি ভালোভাবে সঠিকভাবে ভাইরাল করতে পারেন, তাহলেই আর আপনার এত বেশি কষ্ট করতে হবে না। আপনি আপনার চ্যানেলটাকে অল্প দিনের মধ্যে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন। আর এই জন্য আপনাকে জানতে হবে প্রপার ওয়েতে কাজ করা। দেখুন, এখানে একটা কন্টেন্টে ভিউ জেনারেট হয়েছে 3,18,000, এবং সেখানে ওয়াচ টাইম এসেছে 15,500 ঘন্টা। 15,500 ঘন্টা চলে এসেছে শুধুমাত্র একটা ভিডিওতে। আর এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি 9,900 প্লাস। মানে যেখানে ক্রাইটেরিয়া আপনার 1,000 সাবস্ক্রাইবার, সেখানে সাবস্ক্রাইবার এসেছে 9,900 প্লাস। একটা চ্যানেলের একটা কন্টেন্টকে যদি আপনি ভালোভাবে রান করাতে পারেন, সেখান থেকেই আপনার $100 হয়ে যেতে পারে। দেখুন, এখানে আমার এস্টিমেটেড রেভিনিউ হয়েছে কত? এস্টিমেটেড রেভিনিউ এখানে জেনারেট হয়েছে 104.93, অর্থাৎ $105, যেটা $100 হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার ইউটিউবে টাকাটা চলে যাবে। আপনি যদি সঠিক উপায়ে কাজ করতে পারেন, তবে আপনার কন্টেন্টগুলো সুন্দরভাবে রান হবে, সঠিকভাবে সঠিক দর্শককে খুঁজে পাবে, এবং আপনার কন্টেন্টগুলোতে ভিউ জেনারেট হবে। আপনার কন্টেন্ট যদি সঠিক দর্শকের কাছে না গিয়ে রং ভিউয়ার্সের কাছে চলে যায়, তাহলে আপনার কন্টেন্টগুলোতে কি ভিউ জেনারেট হবে? কখনোই হবে না। প্রপার সেটিংগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, আপনারা কন্টেন্ট তো আপলোড করেন, ইউটিউবে চলে যান। ইউটিউবে যাবার পর আপনারা কি করেন? জাস্ট প্লাস আইকনে ট্যাপ করেন। প্লাস আইকনে ট্যাপ করার পর আপনারা আপনাদের ভিডিও সেকশনে চলে যান। জাস্ট এখানে দেখুন, এখানে ভিডিও রয়েছে, এখানে রয়েছে শর্টস, এখানে লাইভ, এখানে পোস্ট। আপনারা যেটা করতে চান সেই ক্ষেত্রে আপনারা যখন ভিডিও পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার ক্ষেত্রে জাস্ট আপনারা কি করেন? ভিডিওটা নেওয়ার পর এখানে একটা টাইটেল সেট করে দেন। টাইটেল সেট করে দিয়ে আপনারা জাস্ট আপলোড করে দেন। আমি এমন অনেক চ্যানেল দেখেছি যারা নর্মালি এভাবে কাজ করেন, কিন্তু না, আপনাকে সঠিক ওয়েতে কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে সেই বিষয়টা দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনারা এইখান থেকে নয়, আপনারা একটা কন্টেন্টকে আপলোড দেওয়ার জন্য সব থেকে বেটার আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে আপলোড দেন। ক্রোম ব্রাউজার থেকে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে সেই বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে শিখে নেবেন। এখন আপনারা যারা আপাতত এখনো পর্যন্ত ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেওয়া শিখতে পারেননি বা জানতে পারেননি, তারা কিন্তু যখন এখান থেকে আপলোড দিবেন, তখন এইখান থেকেও প্রপার ওয়েতে এসইও করে আপলোড দিতে পারেন, সঠিক নিয়মে প্রপার সেটিংগুলো দেখে আপলোড দিতে পারেন। সেটা আপনারা কিভাবে করবেন? আপনারা এখানে একটা টাইটেল সেট করবেন। এখানে একটা টাইটেল সেট করবেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। সো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, এবং সেই সাথে যেহেতু আমি বাংলা ভাষাভাষী ল্যাঙ্গুয়েজ এবং আমি ভিডিও বাংলা ভাষাভাষীতে করি, তো সেই ক্ষেত্রে বাংলা ভাষাভাষী ল্যাঙ্গুয়েজ যাতে সবাই বুঝতে পারে, সেই জন্য আমি বাংলাতেও লিখে দিলাম ব্র্যান্ড চ্যানেল কিভাবে ওপেন করব। ঠিক আছে, এই যে একটা টাইটেল দিয়ে দেওয়া হলো। টাইটেলটা দিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে আপনাদের চ্যানেলের নামটাকে মেনশন করে দেওয়া। কারণ আপনি যখন আপনার চ্যানেলের নামটাকে টাইটেলে মেনশন করে দিবেন, তখন আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু সার্চে যাবে এবং দর্শকদের কাছে রিকমেন্ডেড হবে। যখনই কেউ লিখে সার্চ দিবে, তখন আরো বেশি অধিকতর পরিমাণে সার্চে চলে যাবে।
তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলের নামটা এখানে মেনশন করে দিবেন। এখানে রয়েছে ইউনিক ক্রিয়েটর শর্টস, তো আমি এখানে দিয়ে দিলাম। এই যে চ্যানেলের নামটা মেনশন করে দিন। এবার আপনাদের কাজ কি? এবার আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে এই পুরো টাইটেলটাকে আপনারা কপি করে নেবেন। জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড ডেসক্রিপশনে যাবেন। ডেসক্রিপশনের শুরুতে 100% ডেসক্রিপশনের শুরুতে আপনার যে চ্যানেলের যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাকে এখানে মেনশন করে দিবেন। দেন আপনি আপনার চ্যানেলের নামটা @ইউনিক ক্রিয়েটর শর্টস, এই চ্যানেলের নামটাও দ্বারা আপনার চ্যানেলকে মেনশন করে দিবেন। এটা দেওয়ার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন। এইবার আসি ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাকে করতে হবে। দেখুন এখানে রয়েছে ভিজিবিলিটি পাবলিক। এখন এই জায়গাটাতে আপনি কি কাজ কি? এই জায়গাটায় আপনার কাজ হচ্ছে আপনি মাস্ট বি এখানে দেখুন এখানে কয়টা অপশন রয়েছে? পাবলিক, এখানে রয়েছে আনলিস্টেড, এখানে রয়েছে প্রাইভেট। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে রং জায়গায় কখনোই ট্যাপ করে রাখবেন না। আমি যেটা করেছি পাবলিক, এটা কিন্তু কখনোই পাবলিক করা উচিত নয়। আপনাকে কি করতে হবে? অবশ্যই এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে রাখতে হবে। অলওয়েজ আপনি আনলিস্টেড সিলেক্ট করে রাখবেন। দেখুন এখানে আনলিস্টেড সিলেক্ট করে দিতে হবে। আনলিস্টেড সিলেক্ট কেন আপনি করবেন? একটা কন্টেন্টকে সঠিকভাবে আপনি প্রপার এসইও না করে যদি আপনি আপলোড দিয়ে দেন তাহলে কি হবে? কিছু দর্শকের কাছে আপনার কন্টেন্টটা সরাসরি চলে যাবে। তখন সেই দর্শকগুলো যদি ভালো না লাগে কিংবা সার্চেবল না হয় বা প্রপার আপনি সঠিকভাবে না দিয়ে থাকেন তাহলে কিছু পরিমাণ দর্শক অল্প কিছু দেখে বা হচ্ছে না দেখে স্কিপ করে চলে যাবে, যার কারণে আপনার কন্টেন্টটা আরো অধিক পরিমাণে দর্শকের কাছে পৌঁছাবে না। এটা আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে এবং আপনার কন্টেন্টের ভিউ জেনারেট হবে না। এ কারণে আপনি কি করবেন? আনলিস্টেড সিলেক্ট করে রাখবেন। আনলিস্টেড করার পর এখানে দেখুন শিডিউলিং একটা অপশন রয়েছে। এই যে শিডিউল অপশনটা থেকে আপনি শিডিউল করে রাখবেন। এর মাঝখানে আপনি কিন্তু আপনার কন্টেন্টটাকে সঠিকভাবে এসইও করতে পারেন। দেখুন এখান থেকে শিডিউলে যদি ট্যাপ করে নিই, টাইম, আপনাকে টাইম এবং ডেট মেনশন করে দেওয়ার জন্য অপশন দিয়েছে। এখান থেকে আপনি টাইম ডেট মেনশন করে দিবেন। ধরুন আমি ডেট 10 তারিখ, আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ। আপনি যদি আগামীকালে ডেটকে সিলেক্ট করে দেন তাহলে সেখান থেকে 10 যে অপশনটা আছে একদিন পরের ডেটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন বা ওই দিনও যদি দেন তাতে কোনো প্রবলেম নেই। আমি 9 ডেট যেটা আজকে ডেটটা সিলেক্ট করে দিলাম। দেন ওকেতে ট্যাপ করে নেবেন। ওকেতে ট্যাপ করার পর আপনি টাইমটাকে সেট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি 4-5 ঘন্টা আগে শিডিউল করবেন যাতে করে আপনি প্রপার কাজগুলো এই টাইমের মধ্যে করে নিতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে 6 এবং সেই সাথে পিএমটা সিলেক্ট করে নিলাম। দ্যাট মিনস আজকের দিনে সন্ধ্যা 6টার সময় এই কন্টেন্টটা আপলোড হবে। দিস ইজ দ্য প্রপার টাইম বিকজ এই টাইমটাতে অনেক দর্শক অ্যাভেলেবল থাকে অনলাইনে। তো ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করার পর কিন্তু আমার শিডিউল হয়ে গেল। ব্যাস, তো এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এইখানটাতে খেয়াল করে দেখুন আমি যে টাইমটাকে মেনশন করে দিয়েছি সেই টাইমটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আজকের দিনে সন্ধ্যা 6টায় এটা আপলোড হবে। এভাবে আপনারা আনলিস্টেড করে তারপর আপনার কন্টেন্টটাকে আপলোড দিবেন। দেন নেক্সট আপনি যেটা করবেন এখানটাতে অডিয়েন্স, এই যে অডিয়েন্স সেকশনটা, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অপশন। দেখুন এইখানে যে অপশনটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিড, এটা যদি হয় তাহলে শুধুমাত্র বাচ্চাদেরকে রিকমেন্ড করা হবে, তাহলে আপনার কন্টেন্টে সঠিক ভিউ জেনারেট হবে না। এই জন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে অলওয়েজ এই যে এখানে যে অপশনটা রয়েছে নো ইটস নট মেড ফর কিড, এটা কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন। তো আমার অলরেডি এখানে নো ইটস নট মেড ফর কিড সিলেক্ট করা রয়েছে। এবার আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর নেক্সট একটু নিচে চলে আসবেন। এখানটাতে খেয়াল করে দেখবেন একটি অপশন রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এখান থেকে আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এখানে ট্যাপ করে নেবেন। এবার খেয়াল করে দেখুন এখানে 3টা অপশন রয়েছে। একটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, একটা হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, আবার একটা রয়েছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। আপনি আপনার চ্যানেলে কন্টেন্টগুলো কেন দিচ্ছেন? পাবলিকের জন্য দিচ্ছেন, ভিউয়ার্সদের জন্য দিচ্ছেন। তো অবশ্যই আপনার কন্টেন্টটা যাতে করে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স তারা করতে পারে। যত বেশি অডিও অ্যান্ড ভিডিও রিমিক্স তারা করতে পারবে তত বেশি আপনার কন্টেন্ট ভাইরাল হবে এবং তত বেশি আপনার কন্টেন্টে ভিউ জেনারেট হবে। তো অবশ্যই আপনি এই 3টা অপশন থেকে প্রথম যে অপশনটা রয়েছে এই প্রথম অপশনটাকে আপনি সিলেক্ট করে রাখবেন। দিস ইজ গুড ফর ইউর চ্যানেল, ফর ইউর কন্টেন্ট। সো এরপর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর নেক্সট এখানে দেখুন ইনভাইট কোলাবরেটর একটি অপশন রয়েছে। ইনভাইট কোলাবরেটর মানে হচ্ছে আপনি বড় কোনো চ্যানেলের সাথে চাইলে আপনার কন্টেন্টটাকে কোলাবরেট করতে পারেন। তো কেউ যদি আগ্রহ প্রকাশ করে বা কেউ যদি আপনার সাথে পজিটিভলি আপনার সাথে এগিয়ে আসে তাহলে তার সাথে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে কোলাবরেট করতে পারেন, যার মাধ্যমে আপনার কন্টেন্টগুলো এই চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকেও রিকমেন্ড করা হবে বা তাদের কাছেও চলে যাবে, তাদের সামনেও চলে যাবে। তো এটাও একটা ভালো বিষয় আপনার কন্টেন্টে ভালো পরিমাণে ভিউ জেনারেট করার জন্য। দেন আপনি ব্যাকে চলে যাবেন অ্যান্ড দেন নিচে দেখুন কমেন্ট। অবশ্যই এই কমেন্ট সেকশনের যে অপশনটা রয়েছে এখানে 2টা অপশন রয়েছে, একটা হলো অন আর একটা হচ্ছে অফ। আপনি কমেন্ট মডারেটও করতে পারেন বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর চ্যানেল বা ফর ইউর কন্টেন্ট। তো আপনি যেটা করবেন এখান থেকে অন করে রেখে দিবেন যাতে করে অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়ে, অর্থাৎ রিচের সাথে সাথে যাতে করে এঙ্গেজমেন্টটা বাড়ে, অর্থাৎ যত বেশি কমেন্ট হবে তত বেশি এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে।
তো আপনি এটাকে অন করে রাখবেন। দেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এই যে আপলোড অপশনটা রয়েছে এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে আপনার কন্টেন্ট যেটা রয়েছে সেটার প্রপার এসইও করবেন। অফলাইন এসইও, অনলাইন এসইও নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু কন্টেন্টটা দেখবে এবং তারাও শিখে নিতে পারবে। তাদের যদি এই সব বিষয়ে যদি কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু সেই নলেজটা তারা গেদার করতে পারবে এবং কন্টেন্টগুলো ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর আপনারা কি করবেন, আপলোড করে দিবেন। এইভাবে যদি সঠিক নিয়মে আপনি আপনার কন্টেন্ট আপলোড করেন, এই যে প্রপার সেটিংগুলো রয়েছে এগুলো যদি আপনি সঠিক উপায়ে করে নেন তাহলে আপনার কন্টেন্টগুলো ভালো ভিউ জেনারেট করতে পারবেন এবং এটা 100% জেনারেট করতে পারবেন। দেখুন এই যে সেটিংগুলো অন করার কারণে কিন্তু এখানে এই যে এতগুলো ভিউ জেনারেট হয়েছে, ওয়াচ টাইম 19,000 হয়েছে এবং এখান থেকে খেয়াল করে দেখুন এখানে সর্বোচ্চ পরিমাণে ইমপ্রেশন পেয়েছে 4.9 মিলিয়ন, অ্যারাউন্ড 5 মিলিয়নের কাছাকাছি এবং সেইখান থেকে আপনার ভিউ জেনারেট হয়েছে 3,84,000 এবং এখান থেকে ওয়াচ টাইম জেনারেট হয়েছে 19,400-র উপরে এবং এর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে 3.2 মিনিটের উপরে। এবং দেখুন এইখানটাতে একটি অপশন রয়েছে যেখানে বলা রয়েছে যে টপ রিমিক্স, মানে যারা রিমিক্স ক্রিয়েট করছে, এই ভিডিও থেকে রিমিক্স তৈরি করছে, তাদের মাধ্যমে কিন্তু ভিউ জেনারেট হচ্ছে এবং অনেক বেশি পাবলিসিটি বাড়ছে। তো আপনার কন্টেন্টে যখন ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট পাবে তখন কিন্তু অন্যান্য ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট দ্বারা রিমিক্স তৈরি করবে এবং আপনার কন্টেন্টগুলো এতে করেও ভাইরাল হয়ে যাবে এবং অনেক বেশি ভিউ জেনারেট হবে, সাবস্ক্রাইবার গেইন হবে। তো এই যে বিষয়গুলো এগুলো খেয়াল রেখে আপনি যখন কাজ করবেন অবশ্যই আপনি সফল হবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।